এক কাপল মাঝ সমুদ্রে স্কুবা ড্রাইভিং এর সময় জলের গভীরে চলে যায়। আর যখন ওরা উপরে আসে ওদের বোর্ড আশেপাশে কোথাও দেখা যায় না। আর এখন না তো এরা মাঝ সমুদ্রে ভেসে যায়, তার সাথে শার্কের থেকেও এদের সার্ভাইভ করতে হয় ওপেন ওয়াটার। এর শুরুতেই আমাদের ড্যানিয়েল আর সুজেনকে দেখা যায়, যারা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়। এরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু এরা দুজনে কাজের মধ্যে অনেক ব্যস্ত আছে, এজন্য এরা একে অপরকে টাইম দিতে পারে না। কিন্তু এরা নিজেদের রিলেশনশিপকে আরো ভালো বানাতে চায়, এজন্য ঠিক করে যে ছুটিতে এরা স্কুবা ভ্যাকেশনে টাইম স্পেন্ড করার জন্য যাবে, যাতে এরা একে অপরের সাথে সময় কাটিয়ে নিজেদের রিলেশনকে আরো ভালো বানাতে পারে। এরপর এরা এক সুন্দর সমুদ্রের কিনারায় চলে আসে, যেখানে এরা বিচের ওপর একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায়। কাজের মধ্যে এরা অনেক সিরিয়াস হওয়ার জন্য এখনো এরা নিজেদের ল্যাপটপ ও মোবাইলে কাজের মধ্যে কোথাও না কোথাও এঙ্গেজড হয়। এই জন্য ঠিক করে যে এরা নিজেদের মোবাইল আর ল্যাপটপে কোনো ধরনের কোনো প্রফেশনাল কল বা মিটিং করবে না। পরের দিন এরা স্কুবা ড্রাইভিং করার জন্য যায়, যেখানে ডেভিস নামে একটি লোক এদের সবাইকে ইন্ট্রোডাকশন দেয়। স্কুবা ড্রাইভিং করার জন্য এখানে 20 জন লোক আছে, আর ডেভিসের 2 ফ্রেন্ডও আছে, যাদের নাম লিন্ডা আর জুনিয়র। এখানে একজনের আফসোস হয় যে ও মাস্ক আনতে ভুলে গেছে, এজন্য ও স্কুবা ড্রাইভিং করতে পারবে না। আর এরপর সবাইকে কে জলের মধ্যে ঝাঁপিয়ে দেয়। জলের ভেতরের জগৎ ড্যানিয়েল আর সুজেনকে অনেক ভালো লাগে। জলের মধ্যে এরা ডিসাইড করে যে এরা গ্রুপ থেকে আলাদা হয়ে আরো আগে যাবে, যাতে এরা সমুদ্র তলকে আরো বেশি এক্সপ্লোর করতে পারে। এখানে 20 লোকের মধ্যে একজন নিজের গার্লফ্রেন্ডের সাথে এসেছে, যা খুব জলদি সমুদ্র থেকে বাইরে এসে যায়, কেননা ওর গার্লফ্রেন্ডকে জলের ভেতরে অনেক ভয় লাগছিল। আর যখন ওরা দুজন উপরে আসে তো ওদেরকে কাউন্ট করে নেওয়া হয়। এর মানে জলের মধ্যে আর 17 জন লোক আছে, কেননা এদের মধ্যে একজন যে মাস্ক আনতে ভুলে গিয়েছিল ও আগে থেকেই বোর্ডের মধ্যে আছে। আর এখন আরো 2 জন এসে গেছে, এর মানে 3 জন উপরে আছে। এরপর ওই লোকটা যে মাস্ক আনতে ভুলে গিয়েছিল ও ওই মেয়েটির কাছ থেকে মাস্ক চেয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে দেয়। ওর বয়ফ্রেন্ডও ওর সাথে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, আর এরা দুজনে স্কুবা ড্রাইভিং করতে শুরু করে দেয়। কিছু সময় পর যখন এদের যাবার সময় হয়ে যায় তো সবাই তখন একে একে উপরে আসে, যাদের কাউন্টিং করা শুরু করে দেয়। কিন্তু এখানে যে ডেভিসের লোক ছিল ও আগে থেকেই 3 জনকে কাউন্ট করে রেখেছিল, যা আবার ওদের মধ্যে 2 জন জলের মধ্যে চলে গিয়েছিল। কিন্তু ওরা জল থেকে আসার পর আবারও ওদের কাউন্ট করা হয়, এজন্য এদের হিসাব মতো 20 জনের মধ্যে 20 জনই জল থেকে এসে গেছে। কিন্তু সত্যিটা তো এটা যে সুজেন আর ড্যানিয়েল এখনো পর্যন্ত জলের মধ্যেই আছে, আর এদের মনে হয় যেহেতু 20 জন লোক উপরে এসে গেছে, এজন্য এরা এখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সুজেন আর ড্যানিয়েলও উপরে এসে যায়, কিন্তু এরা দুজন দেখে অবাক হয় যে আশেপাশে ওদের বোর্ড কোথাও নেই। প্রথমে এরা ভাবে মনে হয় এরা ভুল জায়গায় চলে এসেছে, কিন্তু ড্যানিয়েল নিচে ড্রাইভিং করার সময় কিছু চিহ্ন দেখে নিয়েছিল, আর যখন ও ওই চিহ্নকে দেখে তো জানতে পেরে যায় যে এরা ঠিক জায়গায় উপরে এসেছে। এরা বুঝতে পেরে যায় যে ওরা ভুল করে এদের ছেড়ে চলে গেছে। যদিও সুজেনকে অনেক ভয় লাগে, কিন্তু ড্যানিয়েল বলে আমাদের শান্তিতে কাজ নিতে হবে। যখন ওরা জানতে পারবে যে আমাদের ওরা ছেড়ে গেছে তো ওরা আমাদের তখন জলদি নিতে আসবে। কিন্তু ওদের বোর্ড কিনারা পর্যন্ত পৌঁছে যাওয়ার পরেও ওদের মধ্যে কারো ড্যানিয়েল আর সুজেনের কথা মনে নেই। এর মানে এদের আর কেউ নিতে আসবে না। ড্যানিয়েল আর সুজেন যে জলের উপরে ভাসছে, ওরা আবারও জলের নিচে ওই পাথরের চিহ্ন দেখে যেখানে ওদের হওয়া উচিত ছিল, আর এখন ওখানে আর ওই নিশানা নেই, যার ফলে এরা বুঝে যায় যে ভালোই এরা সাঁতার না কাটো, কিন্তু জলের ঢেউ এদের ভাসিয়ে অন্য দিশায় নিয়ে যাচ্ছে। আর এখন এদের সামনে এক ফিশও চলে আসে। এদের মনে হয় যে এটা সার, কিন্তু ড্যানিয়েল বলে আমাদের শান্তিতে ডিসিশন নিতে হবে, হতে পারে এটা কোনো ডলফিন হোক। যদিও ওই ফিশ এদের থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু সুজেনের ধৈর্য আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কিন্তু ড্যানিয়েল ওকে বোঝায় যে খুব জলদি ওরা আমাদের এখানে নেওয়ার জন্য ঘুরে আসবে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও কেউ এখানে এদের নিতে আসে না, আর এখন এদের আশেপাশে অনেক জেলিফিশ এসে যায়, যা এদের ডাং মারতে শুরু করে দেয়। এজন্য এরা কিছুটা সাঁতার কেটে আগে চলে যায়। আর যখন এরা সাঁতার কেটে আগে যায় তো এরা সামনে এক বোর্ড দেখতে পায়, যেটা দেখে এরা অনেক খুশি হয়। এরা ওই বোর্ডের দিকে হাতও দেখায়, কিন্তু ওই বোর্ড এদের থেকে অনেক দূরে হয়, আর অত দূর থেকে এদেরকে কেউ দেখতে পারবে না।
খুব জলদি বোর্ড এদের থেকে অনেক দূরে চলে যায়। সুজেন বলে যদি ওদের আমাদের এখানে আনতে আসারই ছিল তাহলে ওরা অনেকক্ষণে চলে আসতো, মনে হয় ওরা আমাদের ব্যাপারে কিছুই জানে না। ড্যানিয়েল বলে বোর্ডে আমাদের জিনিস আছে, খুব শীঘ্রই ওরা আমাদের ব্যাপারে জানতে পেরে যাবে আর ওরা আমাদের নিতে অবশ্যই আসবে। ড্যানিয়েল সুজেনকে বারবার ভরসা দেয়, ওকে শান্ত হবার জন্য বলে, কেননা যদি ও প্যানিক হয় তাহলে এদের জীবনে বিপদ হতে পারে। আর এমনিতেও সুজেন অনেক থেকে গেছে। ড্যানিয়েল বলে আমাদের কাছে যত ভারী জিনিস আছে ওগুলো আমাদের ছাড়তে হবে যাতে আমাদের শরীর ওয়েট ফ্রি হতে পারে। আর এরা ওদের কাছে যা কিছু বেকার জিনিস ছিল ওগুলো ওরা জলের মধ্যে ফেলে দেয়। আর এখন সুজেন জলের উপর স্লিপিং করে, কেননা ও আগের কয়েক ঘন্টা ধরে জলের মধ্যেই আছে, ও অনেক থেকে গেছে। আর যখন ও স্লিপিং করছিল তখন এক ছোট্ট শার্ক এসে ওর পায়ে কেটে এখান থেকে চলে যায়। শার্ক কাটার ফলে সুজেনের ঘুম ভেঙে যায় আর ও দেখে ওর আশেপাশে ড্যানিয়েল কোথাও নেই। আসলে ড্যানিয়েলও ঘুমে গিয়েছিল আর জলে ভেসে ভেসে অনেক দূরে চলে গেছে। সুজেন ড্যানিয়েলকে আওয়াজ দেয় আর জলদি এরা একে অপরের কাছে চলে আসে। সুজেনের মনে হয় ওর পায়ে কেউ কাটছে, আর যখন ড্যানিয়েল জলের মধ্যে গিয়ে ওর পাকে দেখে তো ওখানে এক ছোট্ট মাছ ছিল যে সুজেনের ওই ঘাকে খাচ্ছিল যেখানে শার্ক কেটেছিল। এটা এদের ক্ষেত্রে অনেক বিপজ্জনক, কেননা শার্ক মাছ ব্লাডের দিকে অনেক আকৃষ্ট হয়। এজন্য এদের ঘাকে যেভাবে যে করে হোক যে কোনো জিনিস দিয়ে বাঁধতে হবে। আর তখনই এক শার্ক এদের পাশ দিয়ে বেরিয়ে যায়, যার ফলে এরা বুঝে যায় যে এরা বিপদের কত কাছাকাছি আছে। ড্যানিয়েলেরও অনেক রাগ হয়, কেননা ওই লোকগুলো এদের ছেড়ে চলে গেছে। ও জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। এদের দুজনের মধ্যে আর্গুমেন্টও হয়ে যায়। ড্যানিয়েল ওই বাকি গ্রুপ থেকে আলাদা হতে বলেছিল। সুজেন বলে যে আমরা বাকি লোকদের থেকে যদি আলাদা না হতাম তাহলে বাকিদের সাথে বোর্ডে চলে গিয়ে থাকতাম, কিন্তু আমরা তোমার কথা শুনে অন্যদের থেকে আলাদা হয়ে গেছি। আর এই কথা শুনে ড্যানিয়েলেরও রাগ হয়। ড্যানিয়েল বলে যদি তুমি কাজে এতটা বিজি না হতে তাহলে আমাদের এই ভ্যাকেশনকে প্ল্যান করার কোনো দরকার পড়তো না, আমরা দুজনে ঘরেই থাকতাম। আর এখন এরা একে অপরের সাথে অভিমান হয়ে আছে, কিন্তু এরা খুব শীঘ্রই একে অপরের সাথে মিলে যায়, কেননা এই বিশাল সমুদ্রতে দুজনেই একে অপরের সাহারা। আর তখন এরা দেখে অনেক বড় শিপ এদের থেকে কিছুটা দূরেই আছে। এরা ওই শিপকে ইশারা করে, আওয়াজ দেয়, কিন্তু এই শিপের ক্যাপ্টেন এদের এত দূর থেকে দেখা সম্ভব নয়, আর না তো এদের আওয়াজকে শুনতে পারবে। এজন্য এরা সাঁতার কেটে ওই দিকে যাওয়া শুরু করে, কিন্তু খুব শীঘ্রই এরা বুঝতে পেরে যায় যে শিপ এদের অনেক কাছে মনে হচ্ছিল, আসলে ওটা এদের থেকে অনেক দূরে আছে। এরা চাইলেও ওখানে পৌঁছতে পারবে না। ওই শিপটা এদের চোখ থেকে মিলিয়ে যায়। আবারও একবার এদের দুজনের আশা ভেঙে যায়। এরা আবারও এক শিপ দেখতে পায়, কিন্তু এরা বুঝে যায় যে এত দূর থেকে কেউ এদের না তো দেখতে পাবে আর না তো শুনতে পাবে। এরা দুজনেই সকাল থেকে জলের মধ্যেই আছে আর এখন সন্ধে হয়ে গেছে। এরা দুজনেই খিদায় তৃষ্ণায় আছে। তখনই সুজেনের মনে পড়ে যে ড্রাইভিং করার আগে ও নিজের কাছে কিছু ক্যান্ডিস রেখে দিয়েছিল। এরা দুজনেই ক্যান্ডিস খায়, যার ফলে এরা কিছুটা স্বস্তি পায়। এরা যে এলাকায় আছে এখানে শার্কও আছে। তখনই হঠাৎ এক শার্ক ড্যানিয়েলের ওপর হামলা করে দেয়। যদিও শার্ক এখান থেকে চলে যায়, কিন্তু ড্যানিয়েলের পাকে খুব খারাপভাবে ইনজোর করে দেয়। যখন সুজেন জলের নিচে গিয়ে ড্যানিয়েলের পাকে দেখে তো ও জানতে পারে যে শার্ক ড্যানিয়েলের পাকে খুব খারাপভাবে কেটে দিয়েছে। এজন্য ও রক্ত বন্ধ করার জন্য ওখানে বেল্ট বেঁধে দেয়। আর এখন কয়েক ঘন্টা পেরিয়ে যায়, রাত হয়ে যায়, তার সাথে এখানে আবহাওয়া খারাপ হতে থাকে। এদের অসুবিধা আরো বেড়ে যায়। ড্যানিয়েলের পায়েও এখন অবশ হয়ে যায়। শার্ক আবারও একবার এদের আশেপাশে এসে এদের উপর হামলা করার চেষ্টা করে। অন্ধকারে এদের কিছুই দেখা যায় না। পুরো রাত এদের অসুবিধার মধ্যেই কেটে যায়। পরের দিন সকালে ডেভিসকে দেখা যায় যখন ও নিজের বোর্ডের কাছে যায়, তো ওখানে ও ড্যানিয়েল আর সুজেনের জিনিস দেখতে পায়। ওখানে ওদের আইডি কার্ডও ছিল। ডেভিসের মনে পড়ে যে এই কাপল এদের সাথে গিয়ে তো ছিল, কিন্তু ফিরে আসেনি। ওই কথার ইনফরমেশন রেস্কিউ টিমকে দেয়। আর সকাল 8:15 এক প্লেন আর এক হেলিকপ্টার তার সাথে অনেক বোট এদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে সমুদ্রে সুজেন আর ড্যানিয়েলকে দেখা যায়। ড্যানিয়েলের চোখ পুরো বন্ধ, পুরো শরীর অচেতন হয়ে আছে। আসলে ড্যানিয়েলের অনেক বেশি রক্ত বেরিয়ে গিয়েছিল, এজন্য ওর মৃত্যু হয়ে গেছে।
আর এখন সুজেন জানে যে ড্যানিয়েলকে যাকেও অনেক বেশি ভালোবাসে, ওকে শেষবারের জন্য বিদায় জানাতে হবে। সুজেন ওর সিলিন্ডারকে খুলে দেয় আর ওর বডিকে জলের মধ্যে ছেড়ে দেয়, যার পর অনেক শার্ক এসে ওর বডিকে জলের ভেতরে নিয়ে যায়। এখানে সুজেনও বুঝতে পেরে গেছে যেভাবে ড্যানিয়েলের দেহান্ত হলো ওরও ওইভাবে দেহান্ত হবে। ও জলের নিচে দেখে অনেক শার্ক ওকে চারপাশ থেকে ঘিরে নিয়েছে। ও বুঝতে পেরে গেছে যে ওকেও এখন কেউ বাঁচাতে পারবে না। ও আশেপাশে শেষবারের মতো কোনো বোর্ডকে দেখে, কিন্তু দূর দূর পর্যন্ত কোথাও কিছু নেই। এরপর ও নিজের সিলিন্ডারকে খুলে দেয় আর এইদিকে রেস্কিউ টিমকে দেখা যায় ওই জায়গায় আছে যেখানে একদিন আগে সবাই ডাইভ করছিল, কিন্তু সুজেন আর ড্যানিয়েল ভাসতে ভাসতে ওখান থেকে অনেক দূরে চলে গেছে, যা ওদের থেকে অনেক দূর। এই স্টোরি সুজেন আর ড্যানিয়েলের জীবনে সত্যি ঘটনা ছিল, যা নিজেদের সম্পর্ককে ঠিক করার জন্য স্কুবা ডাইভিং এর জন্য এসেছিল, কিন্তু ওরা স্কুবা ডাইভিং এ যাবার পর কোনো দিন ফিরে আসেনি। এর শেষে এক শার্ককে দেখা যায় যাকে সবে সবে ফিশারম্যান ধরেছে, আর ওর পেট থেকে এক ক্যামেরা বেরোয়, আর এই ক্যামেরা আর কারো নয়, সুজেন আর ড্যানিয়েলের হয়। আর এর সাথেই সুজেন আর ড্যানিয়েলের ট্রু স্টোরি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই কাহিনী আপনাদের পছন্দ হয়ে থাকবে।